সুখদা রানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ মে মাসের 7 তারিখ, মার্চ 2025, অর্থাৎ 2025 সালের মার্চ মাসে অঙ্গনারী মার্চ মাসের যে সবজি বিল হয় বা এগ ভেজ বিল হয়, সেটা অঙ্গনারী দিদিরা এখনও পাননি। তো মার্চ চলে গেছে, এপ্রিল চলে গেছে, মে মাস শুরু হয়েছে, এখনও পর্যন্ত বেশ কিছুদিন হয়ে গেছে টাকাটা পেন্ডিং। এটা খুব দুশ্চিন্তার বিষয়। আপনারা অনেকেই জানতে চান যে মার্চ মাসের বা মার্চ এপ্রিল মাসের যে সবজি বিল তার টাকা কবে পাওয়া যেতে পারে। তো একটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আমি যেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি সেটা যে ধ্রুব সত্যি এমনটা নাও হতে পারে, কিন্তু মোটামুটি খবর যা পাই মোটামুটি ঠিকঠাকই হয়। তো বিষয় যেটা সেটা হচ্ছে এই যে মার্চ হোক এপ্রিল হোক, তার যে সবজি বিল বা ভেজ বিলের যে টাকা, সেই টাকাটা সিডিপিও স্যার ম্যাডাম যারা আছেন তাদের অফিসে এই অ্যালটমেন্টটা আসে। এই অ্যালটমেন্টটা সেই সব অফিসে আসবার পর তারপরে সিডিপিও স্যার ম্যাডামরা অঙ্গনারী দিদি যারা তাদের অ্যাকাউন্টে এই টাকাটা দিয়ে দেয়। তার জন্য আবার 1-2 দিন প্রসেস করতে সময় লাগে। তো এগুলো একদম সেকেন্ডের মধ্যে হয় না, একটু সময় লাগে। আমার কাছে বিশ্বস্ত সূত্রে, গোপন সূত্রে যে খবর আছে সেটা হচ্ছে যে এই যে অ্যালটমেন্ট, যেটা কি না স্টেট লেভেল থেকে সিডিপিও স্যার ম্যাডামদের কাছে আসে, সেই অ্যালটমেন্ট আসার যে প্রসিডিওর সেটা করতেও মোটামুটি 2-1 দিন সময় লেগে যায়। তো খুব এমার্জেন্সি হলে 1-2 দিনের মধ্যে হয়। সেটা করতে সময় লাগে একটু, যদিও এখন অনলাইন প্রসেসে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু তার বেশ কতগুলো ধাপ আছে। সেই ধাপগুলো অতিক্রম করে তারপরে ড্রয়িং লিমিট বা অ্যালটমেন্ট সেইটা সিডিপিও স্যার ম্যাডামদের কাছে আসে। তো এই টাকাটা শুনেছি যে স্টেট লেভেলে টাকাটা এসে গেছে। তো সেই টাকাটা হয়তো এমনও হতে পারে মার্চ এপ্রিলের টাকা একসাথে আসছে, এমনও হতে পারে, আবার নাও হতে পারে। তো সবটাই শোনা কথা। এখনও সরকারি অর্ডার বা অ্যালটমেন্টের কোনো অর্ডার দেখা যায়নি, বা অ্যালটমেন্ট কিছু দেখাও যাচ্ছে না এখনও পর্যন্ত। সিডিপিও স্যার ম্যাডামদের অ্যালটমেন্টে কোনো টাকা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না এবং কোনো অর্ডারও আসেনি। কিন্তু যেটা আমি বারবার বলছি, যে বিশ্বস্ত সূত্রে যে খবর আমি পেয়েছি সেটা হচ্ছে যে টাকা পাঠানোর বা অ্যালটমেন্ট দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা ইতিমধ্যে শুরু হয়েছে। তো শুরু যদি হয়ে যায় তাহলে আজকে মে মাসের 7 তারিখ, কাল 8 তারিখ, 8 তারিখটা ওয়ার্কিং ডে, কিন্তু তারপরে 4 দিন ছুটি আছে। তো এমনও হতে পারে যে আগামীকাল, অর্থাৎ কিনা মে মাসের 8 তারিখে সন্ধ্যাবেলায় অ্যালটমেন্টটা আসছে, হতে পারে, আবার নাও হতে পারে। এমনও হতে পারে যে পরের সপ্তাহের মঙ্গলবারে অ্যালটমেন্ট আসছে, যেহেতু সোমবারটা ছুটি আছে, এমনও হতে পারে। তো যদি খুব হয়, মানে আমার যেটা মনে হচ্ছে সেই মনে হওয়াটা ভুলও হতে পারে। তো ভুল হলে আবার আপনারা বিরূপ মন্তব্য করবেন না। দেখুন, আমি আপনাদের জন্য বিভিন্ন সূত্র মারফত খবর সংগ্রহ করে শেয়ার করছি। তো আপনারা বিরূপ মন্তব্য করলে আমার একটু কষ্ট হয়। যাই হোক, এসব কথা শুনে আপনাদের লাভ নেই। যেটা কথা সেটা হচ্ছে টাকাটা কবে আসতে পারে। তো যদি কাল, অর্থাৎ 8ই মে টাকাটা যদি কোনো কারণে না আসে, আমার ব্যক্তিগত ধারণা, আমার সম্পূর্ণ বলছি এটা ব্যক্তিগত ধারণা, যদি ওই দিন টাকা না আসে তাহলে যেহেতু তারপরে শুক্র, শনি, রবি, সোম এ কদিন ছুটি থাকছে, তাহলে একদম 12-র পরে 13 তারিখ, তো মঙ্গলবার 13 তারিখ হচ্ছে, সেই 13 তারিখে কিন্তু সম্ভাবনা রয়েছে। আর তাও যদি মিস হয় তাহলে ওই সপ্তাহে সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। টাকা স্টেট লেভেলে আছে শোনা যাচ্ছে, এবং সেই টাকা থাকলেই তো হবে না, তার বেশ কতগুলো পদ্ধতি আছে। যদিও এই কথাগুলো আপনাদের কাছে অপ্রাসঙ্গিক, কারণ আপনারা 2 মাস ধরে টাকা পাচ্ছেন না। এখন কী প্রসেস, কী বৃত্তান্ত, এগুলো আপনাদের শোনা না শোনা সবই অন্যরকম মনে হয়, সেটা আমি বুঝি। কিন্তু তা সত্ত্বেও সত্যি তো সত্যিই, মানে সত্যিটা সত্যি, টাকাটা অ্যালটমেন্টটা আসার জন্য একটা প্রসেস দরকার হয়। সেটা আমি আর ব্যাখ্যা করে বলবো না এখানে প্রসেসটা কী। কিন্তু আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে প্রসেসটা শুরু হয়েছে, এই খবর আমার কাছে রয়েছে। প্রসেস শুরু হওয়া মানে কিন্তু টাকা মোটামুটি 2-1 দিনের মধ্যে, 2-1টা ওয়ার্কিং ডের মধ্যে টাকাটা আসার সম্ভাবনা। তো আমিও শুনেছি যে স্টেট লেভেলের অফিসাররা খুব মরিয়া হয়ে এটার উপরে কাজ করছে। শুনেছি যে তারা রাতে বাড়ি বসেও কাজ করছে, এরকম শোনা যাচ্ছে। তো সেই জন্যই বলছি যে তারাও কষ্ট করছেন টাকাটা যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। তো সেইটার প্রসেস শুরু হয়েছে।
প্রসেস শুরু হয়েছে মানে আশা করা যাচ্ছে 2-3টে ওয়ার্কিং ডেটের মধ্যেই টাকাটা সিডিপিও স্যার ম্যাডামদের হাতে চলে আসবে। মানে স্যার ম্যাডামদের হাতে বলতে অফিসে চলে আসবে। অফিসে আসবার পরে যেমনভাবে আর কি সুপারভাইজার ম্যাডামরা যেমনভাবে সেই বিলটাকে করে সেটা প্লেস করলে বা প্লেস অলরেডি করে দিয়েছেন, এবারে তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন। সিডিপিও স্যার ম্যাডামদের হাতে টাকাটা আসলে আপনারা তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন। তো আর একটা কথা, সেটা হচ্ছে মার্চ নয়, শোনা যাচ্ছে যে মার্চ এপ্রিল 2 মাসেরই টাকা হয়তো আপনারা পেয়ে যাবেন, সবজি বিলের টাকা, সবজি বা ভেজ বিলের টাকা। তো আশা করি আমার যে বক্তব্য সেটা আপনারা বুঝতে পেরেছেন। মূল মোদ্দা কথা হচ্ছে যে টাকাটা আগে আসতে হবে সিডিপিও স্যার ম্যাডামদের অফিসে, তারপরে সেই টাকা সিডিপিও স্যার ম্যাডামরা যার যত টাকা ক্লেম হয়, রিইম্বার্স হয়, এটা অর্থাৎ আগে অঙ্গনারী দিদি যারা তারা খরচা করেন, তারপর তাদেরকে ফেরত দেওয়া হয় যে এগ ভেজ বিল, সেটা সবাই আপনারা জানেন। তো সেই টাকাটা আগে সিডিপিও স্যার ম্যাডামদের অফিসে যখন আসবে, তারপরে যে যেমন মার্চ বা এপ্রিল মাসের জন্য খরচা করেছেন সেই অনুযায়ী তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো হবে। মূল কথা হচ্ছে এই যে টাকাটা সিডিপিও স্যার ম্যাডামদের অফিসে যাতে তাড়াতাড়ি আসে তার প্রসেসটা আজকের দিনে শুরু হয়েছে। আজকের দিনে শুরু হওয়া মানে 2-3টে ওয়ার্কিং ডের মধ্যে টাকাটা চলে আসতে পারে, চলে আসার সম্ভাবনা প্রবল। আগামীকাল আসার সম্ভাবনা আছে, তবে আমার মনে হয় আসার সম্ভাবনাটা ক্ষীণ। তো পরের সপ্তাহে 13-14 তারিখে আসার সম্ভাবনা প্রবল যদি প্রসেসটা আজকে শুরু হয়। তো এইটাই আমার জানাবার ছিল। আর একটা কথা যেটা আগেও বললাম, আরও একবার বলি, যে আপনারা সম্ভবত এইবারে একসাথে মার্চ এবং এপ্রিল এই 2 মাসের টাকা একসাথে পাবেন। মার্চ মাসের টাকাটা তো পেন্ডিং আছেই। আশা করি মার্চ মাসের টাকা মানে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সবাই পেয়ে গেছেন আশা করি। মার্চটা হয়তো সব জায়গাতেই পেন্ডিং রয়েছে। তো মার্চ এবং এপ্রিলও এখন যেহেতু পেন্ডিং হয়ে গেছে, তাই মার্চ এবং এপ্রিল এই 2 মাসের টাকা অ্যালটমেন্ট সম্ভবত একসাথে চলে আসবে। একসাথে চলে আসলে এটা আপনারা কিন্তু একসাথে পেয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মার্চ মাসের টাকাটা তো অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, এপ্রিল মাসের টাকাটা আবার রিপোর্ট নেওয়া হবে, তারপরে তার প্রসেস করা হবে, প্রসেস করে সেই টাকাটা পাবেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে মার্চের টাকাটা বহুদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে। এই টাকাটা অ্যালটমেন্ট এবং এপ্রিল মাসের অ্যালটমেন্ট যদি চলে আসে, তাহলে এপ্রিল মাসেরটা আর দেরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আর মার্চেরটা যেহেতু পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে, বেশ 2 মাস ধরে পেন্ডিং রয়েছে, এই টাকার অ্যালটমেন্টটা চলে আসবে। আর যেটা শোনা যাচ্ছে, আবারও বলছি একই কথা, যে এপ্রিল মাসের টাকা আর মার্চ মাসের টাকা হয়তো একসাথে আসার সম্ভাবনা। এবং সম্ভাবনা সবটাই কিন্তু সম্ভাবনা এবং অনুমান। তো এইটা একদম মনে করার দরকার নেই যে এইটাই হবে। আমি যা বলছি, আমাকে কেউ বলে দেয়নি যে অমুক দিন টাকা দেওয়া হবে, কিন্তু যা খবর পাচ্ছি তাতে প্রসেসিং শুরু হয়েছে। আমি যেটা খবর পাচ্ছি এবং অনুমান করছি সেই অনুযায়ী আপনাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? তো আশা করা যায় কালকে সম্ভাবনা বড় কম। আগামী সপ্তাহে 13-14 তারিখ নাগাদ এই সম্ভাবনা প্রবল টাকা আসার, যদি কোনো অন্য অসুবিধা না হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একই কথাই বারবার পুনরাবৃত্তি করে আমি বললাম, যেহেতু আপনারা অনেকে উদ্বিগ্ন আছেন এই টাকাটা পাননি বলে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জানতে পারে। আর যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।